জমিদার যদি কখনো গোসল করতে পুকুরে নামতো, তখন কুকুরটি তার কাপড়ের পাশে বন্ধুরা আমার সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করত। জমিদার যখন টয়লেটের ভিতরে ঢুকতো, টয়লেটের দরজার সামনে সিংহের মতো দাঁড়িয়ে গেটম্যানের দায়িত্ব পালন করত। জমিদার যখন রাত্রের বেলায় বেডরুমে ঘুমাইতো, কুকুরটি বেডরুমের দরজার সামনে নাইট ডিউটি পালন করত। তারপরে একদিন কি হলো শুনো। জমিদারের একদিন কোন এক ভিআইপি মহলে যাওয়ার পালা। জমিদার চিন্তা করলো, একটা মুহূর্ত তো কুকুর আমাকে ছাড়া কখনো থাকে না, আমি ভিআইপি মহলে যাব শরীক হবার জন্য। কুকুর সঙ্গে করে গেলে মান ইজ্জত থাকবে না। এই জন্য সে বুদ্ধি করলো, প্রথমেই একটা ঘরের ভিতরে ঢুকলো। কুকুর সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে ঢুকলে উনি তার চাকরদেরকে ডেকে বললেন, ঘরের দরজা ক্লোজ করে দাও। ঘরের দরজা ক্লোজ করা হলো। বলা হলো, এবার কুকুরটাকে ধরে গলার ভিতরে শিকল লাগায় দাও। গলার ভিতরে শিকল লাগানো হলো। বলা হলো, ঘরের ভিতরেই একটা মজবুত পিলারের সঙ্গে ওকে বেঁধে দাও। মজবুত পিলারের সঙ্গে মুসলমান বেঁধে দেওয়া হলো। এরপরে আল্লাহর বান্দা তার বাবুর্চিকে ডেকে বললেন, শোন, আমি ভিআইপি মিটিং এর ভিতরে চলে যাচ্ছি, তাই বলে আমি কিন্তু বাইরের খাবার খাই না। এই জন্য আমার জন্য পায়েস প্রকৃতির খাবার তৈরি করে ঘরের ভিতরে রেখে দিবি। মুসলমান ভাইরা আমার এই কথা বলে মালিক যখন ওখান থেকে বের হয়ে যাবে, এমন মুহূর্তের ভিতরে কুকুর মালিকের সঙ্গে যাইতে পারতেছে না। এই জন্য কুকুর বন্ধুরা আমার ফান্দা ফান্দি লাফালাফি শুরু করলো। মালিক যখন তাকে ছেড়ে দূরে চলে যাচ্ছে, কুকুর তখন নিজেকে কন্ট্রোল করতে পারলো না। বিকট আওয়াজে মালিক মালিক বলে ডাকা শুরু করলো। বন্ধুরা আমার কুকুরের আওয়াজে প্রতিবেশী লোকজন জমা হয়ে গেল। মুসলমান দীর্ঘক্ষণ পর্যন্ত কুকুরের কীর্তিকলাপগুলা দেখলো, কলাপগুলি দেখলো। এরপরে সকলে নিজ কাজের ভিতরে ইনভলভ হয়ে গেল। কিন্তু জমিদারের বাড়ির একজন বোবা কাজের মেয়ে সে ওখানে বসে বসে কুকুরের বন্ধুরা আমার কার্যকলাপগুলি প্রত্যক্ষ করতেছিল। এমন মুহূর্তের ভিতরে বাবুর্চি খাবার তৈরি করে ওই ঘরের ভিতরে শিকার উপরে রেখে চলে গেল। ঘরের ভিতরে কেউ নাই, শুধুমাত্র কুকুর আর বোবা মেয়েটি। দীর্ঘক্ষণ পরে কি দেখলো, আল্লাহ! উড়ন্ত এক বিষধর কালো সাপ উড়াল মেরে এসে খাদ্যের পাত্রের উপরে বসলো। দীর্ঘক্ষণ পর্যন্ত মুখটা খাদ্যের ভিতরে দেওয়ার পরে আবার উড়াল মেরে চলে গেল। কুকুর আর বন্ধুরা আমার কালো বোবা মেয়েটি কাজের মেয়েটি দেখলো, আর কেউ দেখলো না। বোবা মেয়েটি চিন্তা করলো, এখন যদি আমি এখান থেকে চলে যাই, মালিক যদি হঠাৎ করে ভিতরে ঢুকে পাত্রে হাত দিয়ে খাবার খায়,